পরম দয়ালের আতুল শ্রীচরণে আজকের এই ভার্চুয়াল সৎসঙ্গে পরম দয়ালের আশীর্বাদ বর্ষিত হোক। আর সেই আশীর্বাদে আমরা স্নিগ্ধ এবং শীতল হই। আমরা সকলে জানি শ্রী শ্রী ঠাকুরের প্রবর্তিত যে ধর্মীয় আন্দোলন, যে আন্দোলনের যে প্রতিষ্ঠান, তার নাম সৎসঙ্গ। পবিত্র পীঠস্থান, ভালোবাসার প্রতিষ্ঠান, একে অপরের পাশে দাঁড়াবার, কাউকে ত্যাগ না করার প্রতিষ্ঠান। সে সরা, পচা, গলা যাই হোক না কেন, অপরের বিপদকে নিজের বিপদ মনে করে তার সমাধান করার প্রতিষ্ঠান। আর তাই তো অতি প্রত্যুষে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমি আমার ইষ্ট ভ্রাতার আপদে বিপদে তাদের বৃদ্ধি ও বর্ধনে অর্থ বাক্য দিয়া যথাসাধ্য সাহায্য করিতে বদ্ধপরিকর হইলাম। সকলেই জানি, সকলেই করি। এক কথায় বলা যায়, সেবা পরায়ণ হয়া। যদি সেবা পরায়ণ না হতে পারলাম, তাহলে আমি কিসের গুরু ভাই, আমি কিসের পরম দয়ালের সৎনামধারী মানুষ তৈরি করার কারখানার এক চেহারা। সেবা দেওয়াই যেন আমার একটা বিশেষ কর্ম বা বিশেষ ধর্ম। সবাই যে আমরা এই সেবা ধর্ম পালন করি তা কিন্তু নয়। কেউ ফুল হার্টেড করি, কেউ আবার হাফ হার্টেড করি। তবে অল্প বিস্তর সেবা আমরা সবাই করতে থাকি। এই সেবার কথা যখন উঠলো, আমি আর একটু বিস্তারিত হয়ে বলি। আমরা এই সৎনামধারী সৎসঙ্গী এবং যারা সৎনাম গ্রহণ করেনি সে সমস্ত মানুষ সবারই কিন্তু এই সমাজ সেবা সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা আছে। বিশেষ করে সাধারণ মানুষদের। বিশিষ্ট সমাজসেবী উপাধিতে ভূষিত হয়ে মঞ্চ আলোকিত করার প্রবণতা প্রায় আমরা দেখতে পাই। প্রকৃত সমাজ সেবার বোধ জ্ঞান কম থাকে। অধিকাংশ মানুষের ধারণা দরিদ্র মানুষদের মাঝে মধ্যে অন্ন বিতরণ, বস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, দুর্যোগে ত্রাণ বিতরণ, বিপদে আপদে অর্থ বিতরণ, আর মাঝে মাঝে এই সকল কর্মকাণ্ডের ছবি পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় প্রচার করাই বুঝি যেন সমাজসেবা করলাম। অবশ্য এগুলো যে সমাজসেবা নয় তা বলবো না, নিশ্চয়ই এগুলো সমাজসেবা, এগুলো এক রকমের সমাজসেবা। কিন্তু আমার পরম দয়াল যে প্রকৃত সমাজসেবা, সেটা কিন্তু আরো অনেক গভীর এবং বিস্তৃত। এগুলো হচ্ছে স্থূল সমাজসেবা। অর্থবান, উচ্চ শিক্ষিত, বুদ্ধিমান, ক্ষমতাবান মানুষদের অন্ন, বস্ত্র, বাসস্থান এবং শিক্ষার অভাব না থাকলেও তাদের মধ্যে অধিকাংশ পরিবারই দেখি শান্তি স্বস্তির অভাব খুব প্রকট। পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসার অভাব, খুবই অভাব। আপনারাও জানেন, আপনারা দেখেন, যাচ্ছে ডিপিওয়ার্কে, দেখি কি কি অবস্থাতে তারা আছে। আমার গুরু ভাইদের দেখি অনেক খুবই খারাপ অবস্থাতে আছে। তাদের সেই বিশ্বাসটা তো নেই, ঠাকুরের প্রতি বিশ্বাস তো নেই। এই সাংসারিক সুখ, আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা পরায়ণতা, পারস্পরিকতা জাগিয়ে তোলা তা অনেক কঠিন, এবং সেটাই হচ্ছে কিন্তু আসল সমাজসেবা, যেটাকে বলি গভীর সমাজসেবা। প্রকৃত সমাজসেবা তারে কয় যার ফলে মানুষ দক্ষ, যোগ্য এবং কর্মক্ষম হয়, উন্নত চিন্তা, ভালো মন্দের অধিকারী হয়, শৃঙ্খলা পরায়ণ আর আত্মনিয়ন্ত্রণে অভ্যস্ত হয়ে ওঠে। একজন মানুষ আরো 10টা মানুষের সেবা করার ক্ষমতা অর্জন করতে পারে। পরম দয়ালের প্রবর্তিত এই সৎসঙ্গ অনুষ্ঠানে, সৎসঙ্গ প্রতিষ্ঠানে জড়িত হয়ে এই তো শিখলাম
শুধু অর্থের অভাবে একজন মানুষকে গরিব করে না, আবার অঢেল অর্থ থাকলেই একজন ধনী হয় না। ধনী মানুষ ও গরিব মানুষের পার্থক্য তাদের চিন্তাধারায়, তাদের জীবনযাত্রা ও দৈনন্দিন অভ্যাসে, তাদের বোধে, তাদের ব্যবহারে, তাদের শিক্ষায়। পরম দয়াল কি বলছেন, আমার আচার্যদের কি বলছেন? মানুষকে স্বাবলম্বী করে তুলতে হবে। তার মনের ভিতর থেকে অভাব শব্দটা একবারে মুছে ফেলা দরকার। মানুষকে স্বতন্ত্র আত্মোপলব্ধি ও আত্মনিয়ন্ত্রণা পরায়ণ করে তোলা অতি আবশ্যক। সব অবস্থায় রাজি থাকতে হবে, এই তো তিনি বলেছেন। তিনি বললেন, অভাব অভাব করে ছুটলি কত, চরিত্র তোর বদলালো না, নাই নাই করে কাঁদলি কত, ভোগান্তি তোর কমলো না। স্বভাব দোষে অভাব ঘটে, সক্রিয়তায় বিভব ঘটে, স্বভাব গুণে অভাব নষ্ট, এটা কিন্তু খাটে স্পষ্ট। নিজের আত্মপ্রতিষ্ঠার জন্য সমাজসেবী হওয়া আর ঈশ্বর প্রেমে আপ্লুত হয়ে মানুষকে আদর্শায়িত করে তোলাই তো হলো আসল সমাজ সেবা, প্রকৃত মানব সেবা। মানুষকে যোগ্য করে তোলা কিন্তু খুবই দরকার। আচার্যদেব তাই বলছেন, সকলকে দক্ষ পারদর্শী করে তোলার জন্য তাদের দরকার নিষ্ঠার সঙ্গে, পরম পুরুষের সঙ্গে যুক্ত করা। আর সেই অভিযান চলছে বিপুল ভাবে পুরো ভারতবর্ষে। আমরা আচার্যদের মাধ্যমে যে অভিজ্ঞতা আদেশ দিয়েছেন, সে আদেশে আমরা লিপ্ত হয়ে সকলে যে যেমন পারছি আমরা করছি। যদি মানুষ যোগ্য না হলো, কি হবে আমার এই সমস্ত সৎসঙ্গ করে, এই সমস্ত সমাজ সেবা করে? মানুষকে যোগ্য করে তোলা হচ্ছে মেন কথা, প্রধান কথা। আমি তো এটা বুঝি, আমি আমার অনুভব দিয়ে বলছি। একটা ঘটনা রাখছি আপনাদের সামনে, ছোট ছোট কয়েকটা ঘটনা রাখার চেষ্টা করছি। আমি আগেও বলেছি, আমি ভালো বক্তা নই, আমি ভালো বলতে পারি না। ওই যেটুকু আমার অভিজ্ঞতা, আমার যেটা অনুভব লাগে, যেটা আমি প্র্যাকটিক্যালি বোধ করছি, সেটা রাখি আপনাদের সামনে। এই দেখা বা করা ভালো লাগে না, এগুলো যেটুকু করবো প্রাণ করে করবো, কাউকে দেখাবো না। আমি আমার ঠাকুর দেখুক, আমার ঠাকুর জানুক আমি তার আদেশ কতটা পালন করছি, তবেই না আমি একজন কৃতি শিষ্য হব। আর আমি যদি কৃতি হই, আমার পরিবার, পরিবেশ, প্রতিবেশ সবই তো হবে। আপনারা জানেন, কিছুদিন আগে, এখনো মাঝে মধ্যে হয়, একটা টিভিতে একটা সিরিয়াল হতো, কোন বনেগা করোড়পতি। খুব ফেমাস সিরিয়াল, সকলেই উপভোগ করেছিলেন, আমিও করেছিলাম। ওই সিরিয়ালে দেখেছিলাম সুশীল কুমার বলে একজন মানুষ 5 কোটি টাকার পুরস্কার পেয়েছিল। 5 কোটি, 5 crores। পরে জানলাম, কোথায় লেখা দেখলাম, বললাম 5 কোটি টাকা বিরাট টাকা গো, অনেক ভীষণ বিশাল। তা সত্ত্বেও তার চাল চলনের জন্য, তার অনিয়ন্ত্রিত জীবন ধারণের জন্য, অসংযুক্ত আহার গ্রহণের জন্য, অসামাজিক পরিবেশে থাকার জন্য আজ সে যে অবস্থায় ছিল সেই অবস্থায় হয়ে আছে। তাই পয়সা দিয়ে, অর্থ দিয়ে, সাহায্য দিয়ে যে সমাজ সেবা হয় তা নয়। মানুষকে যোগ্য করে তোলাই প্রধান উদ্দেশ্য। আমি এমন অনেক মানুষ দেখেছি, অনেক অনেক পয়সা তাদের কাছে আছে, অঢেল সম্পত্তি আছে, অথচ তারা কিন্তু, আমি তো একটা ফটিক চান মানুষ, আমার তো কিচ্ছু নেই, আমি তো একদম অতি সাধারণ দিন মানুষ আমি, অথচ আমি তো ভীষণ ভীষণ সুখে আছি, আনন্দে আছি। কেন থাকবো না? কেন? আমার অভাবটা কিসের? সকালবেলা বলি না, আমরা সকলেই বলি না, সকলেই পেয়েছি আমি। যখন আমরা ইষ্টমন্ত্র পড়ি, ইষ্টভীতি করি, বলি তো, যখন আমি সব পেয়ে গেছি, আমার অভাব অভাব, আমি কেন দৌড়বো? আমি কেন তার পিছনে পড়বো? মানুষকে আসল মানুষ করে তোলাই আমার সৎসঙ্গের নীতি, সৎসঙ্গের নিয়ম, সৎসঙ্গ এটাই তার ভালোবাসা। প্রেমাস্ত্র নিয়ে পরম দয়াল এসেছেন
প্রেমের পূজারী হয়ে সকলকে প্রেম মেলানোর জন্য। তাই তথাকথিত সমাজসেবার নামে আমি যতই মানুষকে বিনা পয়সায় খাদ্য বিতরণ করি, বিনা পরিশ্রমে অর্থের যোগান করি, আসলে কিন্তু এগুলো সব পণ্ড হচ্ছে, আসল কাজ কিন্তু কিছুই হচ্ছে না। তাই আমাদের কি করা দরকার? আমাদের মানসিকতা চেঞ্জ করা দরকার। এই সমস্ত সেবার পাশাপাশি মানুষকে যে চিন্তা ভাবনা, মানুষদের তাদের জীবনযাত্রা, অভ্যাস, ভালো মন্দ বোধ, মানসিকতা যদি পরিবর্তনের প্রয়াস না থাকে, তাহলে সবই যে বৃথা, সবই বৃথা। এমন অনেক মানুষ দেখেছি যারা ভদ্রতার পোশাক পরে বাইরে ভালোভাবে আচরণ করছেন, অথচ ঘরে তাদের অন্য ভাবমূর্তি। পরম দয়াল আসল ভালো হবার কথা বললেন। প্রকৃত ভালো হয়ে ইষ্টচ্ছল জীবনের অধিকারী হয়ে সমাজসেবী হবার কথা তিনি বললেন। ঠাকুর এক জায়গায় বললেন, আন্দোলন তোরা যতই করিস না, যদি প্রকৃত মানুষের উন্নয়নের জন্য না হয়, তাহলে সবই যে বৃথা, সবই যে পণ্ড। কেউ কেউ বলেন, জিজ্ঞাসা করেন, অনেকেই, আমাকে তো অনেকেই করেছেন, আচ্ছা আপনার সেই সৎসঙ্গের এত কথা বলেন, আপনাদের সৎসঙ্গ কি কোনো সমাজসেবা করে? আমি বললাম, দেখেন, আমার সৎসঙ্গ জগৎ অনেক সমাজসেবা করে, অনেক দান ধ্যান করে, কিন্তু আমার সৎসঙ্গ সমাজ, আমার সৎসঙ্গ প্রতিষ্ঠান কোনো সময় প্রচার চায় না। আমি আমার সময়ের বলছি, আমি যখন আরো কম বয়স ছিলাম, যোগ্য অবস্থায় ছিলাম, আমি তখন তো কোথাও দেখিনি যে দান করে প্রচার করতে। আজকাল যদিও থরিবোধ আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজেদের মধ্যে তবু একটু একটু খবর পাওয়া যায় যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে, তো আপনার বিভিন্ন বিভিন্ন চিফ মিনিস্টার ফান্ডে, এখন তবু একটু আধটু আমরা, তাও পাবলিকের কাছে যায় না, আমাদের নিজেদের মধ্যে একটু একটু দেখা যায়। তাই পরম দয়ালের যে নীতি, তাদেরকে আরো বলি, দেখুন দাদা, এই যে বিভিন্ন জায়গাতে যে সমস্ত ছোট 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 মন্দির আছে, কিভাবে মন্দির করে? কেউ সরকারি জায়গাকে ঘিরে মন্দির করছে, জায়গা কবজা করে মন্দির করছে, ছোট্ট একটা কিছু একটা করে একটা নাম দিয়ে, আর সেখানে দেখা যায় মূর্তি দিয়েছে অমুক, পাথর দিয়েছেন অমুক, জমি দিয়েছেন অমুক, আদি আদি। জানেন, আমাদের এই সৎসঙ্গের কত মন্দির, কত কেন্দ্র, কত বিশাল বিশাল মন্দির, অথচ সেখানে কিন্তু কোথাও আপনি নাম দেখতে পাবেন না যে এটা কে দান করেছে। বলেন, ডান হাতে দান করবো যেন বাঁ হাতে কেউ না জানতে পারে। আর আমি এই সমাজ সেবা করার জন্য আমি বিভিন্ন পোশাক আদি পরে আমি মঞ্চে উঠে আমি ভাষণবাজি করলাম, খুব খুব তালি পেলাম, ভীষণ ভাবে তালি পেলাম, তালিতে গড়গড়িত হয়ে উঠলো। বাহ, খুব ভালো লাগলো। সমাজ সেবার একটা ছোট্ট একটা কথা বলছি, দেখেন, একজন মানুষ মঞ্চে এরকম সমাজ সেবার ভাষণ দিচ্ছেন, সুন্দর করে ভাষণ দিচ্ছেন, তিনি হচ্ছেন শ্রমিক নেতা, তিনি বলছেন এই অমুক করা উচিত, অমুক করা উচিত, আমরা সংগ্রাম করব, আমরা জান দিয়ে দেবো, আদি আদি। সেই মানুষটা, সেই সমাজ সেবার কথা যিনি বললেন মঞ্চে উঠে, তিনি বাড়িতে এসে, যখন বাড়িতে আসলেন, তার যে নৌকরানি, সেই নৌকরানি বলছে, প্রভু কি, প্রভু বা দাদা বা কাকা যেভাবে সম্বোধন করে, আমার একটু পয়সাটা বাড়ান। তিনি কি জবাব দিচ্ছেন? টাকা কি গাছে ফলে যে গাছ থেকে পেড়ে পেড়ে তোকে দেব? এই পয়সাতে কাজ করতে কর, না হলে তুই এখান থেকে দফা হয়ে যা। বাহ, বাহ ভাই বাহ। একটু আগে আমি কি বলে এলাম, আর ঘরে এসে আমার অন্য একটা রূপ দেখলাম। আর একটা কথা বলি, নেশামুক্ত মঞ্চে একজন বিশিষ্ট সমাজসেবক খুব সুন্দরভাবে পোশাক পরে তিনি বলছেন যে নেশাতে করলে কি হয়, নেশাগ্রস্ত করা উচিত না, নেশা মুক্তি কেন্দ্র করা দরকার, আদি আদি। খুব তালি পেলেন, খুব তালি দিচ্ছে সকলে। যে তিনি বেরিয়ে এসে গ্রিন রুমে বসলেন, আর বসে তিনি একটা পকেট থেকে সিগারেট বের করে তিনি একটা সিগারেট ধরাচ্ছেন। পাশে এক দাদা দেখে তাকে বললেন, দাদা, এই একটু আগে আপনি কি বললেন নেশামুক্ত করার, আর আপনি নিজে
সিগারেট আপনি পান করছেন, আপনি ধূম্রপান করছেন, এই কি সমাজ সেবা? আর দেখেন, আর একটা কথা বলি, কত তো শেষ হয় না তো, অনেক উদাহরণ থাকে। আর একটা কথা বলি, একটা দাদা বসে আছেন রিক্সাতে, রিক্সা করতে যাচ্ছেন, আর আপনি নিজের মনে মনে বলতে বলতে চাচ্ছেন, নিজের মনে মনে, যে এই যে বৃদ্ধাশ্রমে, বলতে কষ্ট লাগে কথাগুলো, এই বৃদ্ধাশ্রমে মাকে রেখে এলাম, অনেক পয়সা খরচ হয়ে গেল, এইসব বিড়বিড় বিড়বিড় করতে করতে আসছে, আর তার চোখে মুখে একটা বিরক্তির ভাব দেখা যাচ্ছে। রিক্সাওয়ালাটা তিনি অনুভব করছেন, আর সেই রিক্সাওয়ালা তখন মনে মনে বলছেন যে আমাকে আরো বেশি কাজ করতে হবে। কেন? আমি মাকে কথা দিয়েছি, আমি মাকে এবছর আমি তীর্থস্থানে নিয়ে যাব। পার্থক্য দেখো। তাই প্রকৃত সমাজ সেবা অর্থাৎ নিজে তৈরি হওয়া, প্রতিটি মানুষকে ভালোবাসা। আমরা যারা মানুষ লোক আছি, ঘরে গিয়ে আছি, অনেক আমাদের সৎনামধারীদের মধ্যেও দেখেছি আমি, আমি কি বলবো দাদা গো, আমি খুব ভুক্তভোগী গো, লোকের সঙ্গে মিশে কাজ করেছি, আর 70 বছর বয়সে অনেক দিন ধরে কাজ করছি, দেখেছি তো। ঘরে গিয়ে কি আমরা, বউ যেন আমার চাকর, বউ যেন আমার কাপড় চোপড় ধোয়ার মানুষ, তা তো নয়। আমি আমি যদি স্ত্রীকে সম্মান করতে না পারলাম, আমি কিসের মার্দ, আমি কিসের পুরুষ? আমার দয়াল ঠাকুর বললেন, যারা স্ত্রী জাতিকে সম্মান করতে পারে না, সে কিন্তু প্রকৃত পুরুষ নয়, সে প্রকৃত পুরুষ নয়। আমি সমগ্র স্ত্রী জাতিকে সম্মান করব, সমস্ত স্ত্রী জাতিকে। এ নাকি কেবল আমার স্ত্রী, কেবল আমার সন্তান, আমার সন্তান ছোট হতে পারে, আমি তারও পুরো পরিপূর্ণ সম্মান করব। আমি তাই যদি না করতে পারলাম, আমার এই মানব দীক্ষা জীবন সার্থকত দূরের কথা, আমার জীবন ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আমি কোথায় গিয়ে আছড়ে পড়বো? তাই প্রতিটি মানুষের কাছে একান্ত আবেদন, প্রকৃত মানুষ হই, প্রকৃতি মানুষ হয়ে এমন এক্সাম্পল দেব, আমি এক্সাম্পল দেওয়ার আগে আমি নিজেকে সেইভাবে তৈরি করে আমি দেখাবো, আমাকে দেখে বুঝবে আমার পরম দয়াল কেমন, আমাকে দেখে বুঝবে আমার আচার্যদেব কেমন। দেখেন, যে আমার সঙ্গে ভালো ব্যবহার করে, আমি তো তার সঙ্গে ভালো ব্যবহার করবোই, এটা তো স্বাভাবিক কথা। কিন্তু আমার আচার্যদেব কি বলছেন, যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, আমি তার সঙ্গেও ভালো ব্যবহার করব। তাই হচ্ছে আমার আসল কর্তব্য। আমি কাউকে ফেলে দেব না, আমি কারো প্রতি কটূক্তি করব না, আমি কারো প্রতি বিরক্ত হব না, আমি কাউকে অপমান করব না। মান না দিয়ে মান পেতে চায়, অপমান ওর পিছনে দৌড়ায়। আমি সবাইকে প্রকৃত সম্মান দিয়ে আমি চলবো। এই সমাজ সেবার আর একটা কথা বলি, টিচার স্কুলে পরীক্ষাপত্রে একটা সাবজেক্ট দিয়েছেন, লিখতে হবে যে সভ্য মানুষ আর বন্য প্রাণীদের মধ্যে পার্থক্যটা কি, সভ্য মানুষ আর বন্য মানুষের মধ্যে পার্থক্য কি। টিচার খাতা চেক করছেন, টিচার খাতা চেক করতে করতে থ হয়ে বসে গেছেন, একদম থ, সে নির্বাক হয়ে গেছেন। একটা ছেলে লিখেছে, ভালো করে শুনবেন কথাটা দাদা, লিখেছেন যে যারা সভ্য মানুষ আর বন্য মানুষের মধ্যে এটাই ফারাক, যে বাঘের বাচ্চা বাঘই হবে, কিন্তু মানুষের বাচ্চা যে মানুষ হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাই প্রকৃত মানুষ হওয়া দরকার, প্রকৃত মানুষের মতো আমরা মাথা উঁচু করে সমাজ সেবায় আমরা বতিয়ে থাকবো, আমরা স্বাবলম্বী হব, আমাদের শূন্য জীবন পূর্ণ হবে, আমাদের জীবন পরিবর্তিত হবে, আমাদের জীবন পরিবর্তিত এবং বিস্তৃত হবে, এক অনাবিল পার্থিব শান্তি আমরা পাবো, অবশ্যই পাবো। আমরা ঠাকুরের ছন্দানুবর্তী হয়ে আচার্য প্রতি মনোজ্ঞশীল হয়ে আমরা চলার চেষ্টা করব। তিনি বলেছেন, কোনো লেকিন আগার মাগার কিন্তু পরন্তু কোনো প্রশ্ন নেই। তিনি বলেছেন, এক পায়ে দাঁড়িয়ে থাকতে আমি এক পায়ে দাঁড়িয়ে থাকবো, এটাই হচ্ছে আমার পরম দয়ালের কথা। প্রকৃত মানুষ হয়ে এক সমাজের একটা দৃষ্টান্ত খারাপ করবো,
দৃষ্টান্ত রাখবো। আমাদের এই সৎসঙ্গ সমাজ, আমরা সকলে জানি, এটাকে বলি আমরা যে সৎসঙ্গ সমাজ আমার রেস্কিউ অফ দ্য ওয়ার্ল্ড এমন একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে এসে প্রত্যেককে আমরা এমন ভাবে তৈরি হব, প্রত্যেকে আমরা শান্তি, স্বস্তি, বৃদ্ধি, উন্নতি আমরা সবই পাবো। আমি তো তাই মনে করি দাদা গো। তাই শ্রী ঠাকুর বলছেন প্রতিটি মানুষকে যোগ্য করে তুলি। এবং যোগ্যটা হবে কি করে? মুখে বললে তো হবে না। যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচার পালনের মাধ্যমে মানুষকে আত্মবিশ্বাসী ও নিয়ন্ত্রিত চলনের অধিকারী করে তুলতে হবে। স্বস্তি ও নিরন্তর আনন্দের অধিকারী করে আমরা সদা জাগ্রত থাকব। জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে মানুষকে সচেতন করব। সম্প্রদায়গত বিদ্বেষ দূরে রেখে সমাজ ও দেশে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিকতা গড়ে তুলব। এটাই হচ্ছে সৎসঙ্গের উদ্দেশ্য। যাজনের মাধ্যমে প্রতিটি মানুষকে আত্মকেন্দ্রিকতার বেড়াজাল থেকে বেরিয়ে এসে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় আমার এই সৎসঙ্গ জগৎ। নেশা মুক্ত নিয়ন্ত্রিত চলনে অভ্যস্ত সুস্থ এক যুব সমাজ দেশকে উপহার দেওয়াই আমার সৎসঙ্গের উদ্দেশ্য। স্কুল কলেজের পুঁথিগত শিক্ষার পাশাপাশি প্রতিটি মানুষকে জীবনের শিক্ষায় শিক্ষিত করে তোলাই শ্রী ঠাকুর এবং আচার্য দেবের একমাত্র উদ্দেশ্য। প্রকৃতি সমাজ সেবা যদি করতেই হয় তবে শ্রী ঠাকুরের প্রতিষ্ঠিত সৎসঙ্গে যুক্ত থেকে তারই ভাবধারায় আমরা চলব। আপন হতে আপন তিনি, পর নেই যার, শক্ত করে কষ্টে ধর চরণ তাহার। আমার কথা না, লেখকের কথা। আমি শুধু বলছি আপনাদের সামনে। করেন রাত্রি করেন দিন, করেন সমীরণ, তারই দয়ায় জীব করে বিচরণ। সৃষ্টি স্থিতি লয় সবই তোমার ইচ্ছায়, পৃথিবী চলিছে সব তোমারই দয়ায়। কভু ধরো খড়গ অসি, কভু ধরো বংশী, অন্নপূর্ণা রূপে আছো হয়ে কাশীবাসী। মিলনে মিলন তুমি, বিচ্ছেদেও বন্ধু, কেবা জানে তোমার কৃপা ওগো কৃপা সিন্ধু। কেবা জানে তোমার অন্ত আদি অন্তহীন, অনন্ত লীলা যে তুমি করো রাত্রি দিন। পরম পুরুষ তুমি, আদি নাহি যার, কোটি কোটি প্রণিপাত চরণে তোমার, কোটি কোটি প্রণিপাত চরণে তোমার। আমাকে বলেছিলেন 25 মিনিট বলতে, সেই হিসেবে 25 মিনিট আমার এখানে শেষ হলো। আপনারা যদি বলেন আমি এখানে এবার ফিনিশিং করব। নকুল দাদা। হ্যাঁ দাদা, জয় গুরু। আচ্ছা, আমি ফিনিশিং করছি। অমৃত মঙ্গলের পথের যাত্রী, আমার পরিবারের মিত্র সাথী, প্রত্যেকের জন্য পরম পিতার রাতুল শ্রীচরণে আপনাদের সর্বাঙ্গীন সর্বহিতের উৎকৃষ্ট মঙ্গলের প্রার্থনা জানিয়ে পরম দয়ালের রাতুল শ্রীচরণে আমি নতমস্তক হয়ে পুনঃ প্রণাম নিবেদন করে আমি বলে উঠি, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।